দুর্দান্ত মজাদার স্বাদের ফলি মাছ রান্না আমার রেডি। দেখো কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ হয়েছে। আর খেয়ে কিন্তু বন্ধুরা ভয়েস দিচ্ছি, দারুণ লেগেছে, দারুণ। যদি এরকম ফলি মাছ তোমাদের বাসায় থাকে, রেসিপিটা ফলো করে রান্না করে নিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, কেমন আছো? আমি পাপড়ি কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আর এখানে দেখো মাছ কেটে নিয়েছি, ফলি মাছ। ফলি মাছগুলো মোটামুটি বড় সাইজেরই আছে, একটা বেশি বড়, এই মাছটা বেশি বড়, একবারে টাটকা। এখানে আমি কয়েকটা মাছ কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এখন কিন্তু রান্না করতে চলে যাব। এটা হলুদ লবণ দিয়ে মেখে নেব, আর সাথে দিয়ে দেব টমেটোর পেস্ট। টমেটোর পেস্টটা দিয়েই আসলে মাছটা আমি আজকে ভুনা করব। এখানে দেখো হলুদ লবণ মাছটা অফ ক্যামেরায় দিয়ে দিয়েছি। এখন আমি সুন্দর করে মেখে নিয়েছি, আর মাছটা কিন্তু আমি কুটি কুটি করে কেটে নিয়েছি। এখানে সুন্দর করে মশলা ঢুকবে, আর খেতে কিন্তু বন্ধুরা ভালো লাগবে। মাছটা মাখা হয়ে গেছে। এদিকে দেখো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা কিন্তু গরম হয়ে গেছে। আর এই ফ্রাই প্যানটা আমাকে এক কোম্পানি গিফট করেছে। কিয়ামের ফ্রাই প্যানটা, মার্বেল কুটিং করা। কেমন লাগছে বন্ধুরা তোমরা জানাবে ফ্রাই প্যানটা। আমার কাছে তো অনেক পছন্দ হয়েছে, আর এবং বেশ ভালো লাগছে। মাছ এক এক করে সব দিয়ে দেবো। পলি মাছটা আমার কাছে ভেজে রান্না করলেই ভালো লাগে বন্ধুরা। তিনটা দিয়ে দিয়েছি, আর পলি মাছ কিন্তু অনেকটা ফোটে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো। মাছটা কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, মাছটা প্রচণ্ড ফুটতেছে, মানে তেলটা ছিটে হাতে লাগবে, এই জন্য কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু এপাশ ওপাশ সুন্দর করে ফিরিয়ে দিচ্ছি, আর সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এইভাবে কিন্তু পলি মাছটা রান্না করলেই ভালো লাগে খেতে। আমি আরও কিছুটা লাল করে ভেজে নেবো। আর এদিকে কিন্তু আগুন দিয়ে দিচ্ছে, ভোর সোয়া 5টা বাজে। মাছটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেবো। একবার মুচমুচে করে ভেজে নিয়েছি। এইভাবে এই মাছটা রান্না করলে কাঁটাগুলো একবারে মুখে বাজবে না। ছয়টা মাছ নিয়েছি, আরও 3টা দিয়ে দিয়েছি, এটা একইভাবে ভেজে নেব। মাছটা রান্না করার জন্য এখানে পেঁয়াজ বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, রসুন বাটা নিয়েছি, কাঁচামরিচ বাটা নিয়েছি, আর নিয়েছি টমেটো পেস্ট করে। আজকে আমি এটা রান্না করব টমেটো পেস্ট করে, এটা আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এই মাছগুলো না আমি সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, এখন আমি তুলে নেব। এই তেলের ভিতরে একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি, আর কিছুটা তেল দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি দেখো গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি 2 টুকরা দারচিনি, আর দিয়ে দিচ্ছি একটা এলাচ। এটা একটু ভেজে নিচ্ছি, ফোড়নে সব কিছু যা লাগে দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আটাটা দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিয়েছি, সামান্য একটু আদা বাটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাঁচামরিচ বাটা। মশলাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত আমি এটা কষিয়ে নিলাম। এখন এই পর্যায়ে আমি একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন মরিচ এবং পরিমাণ মতো ভিনেগার গুঁড়া সব দিয়ে দিয়েছি। এখন আমি এর সাথে কষিয়ে নেব সুন্দর করে। মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু মাছটা রান্না করলে খেতে ভালো লাগবে। আর এই মাছটা কিন্তু আমি সুন্দর করে একবারে মাখো মাখো করে একটু ভুনা টাইপের করবো, যেহেতু টমেটোটা আমি পেস্ট করে নিয়েছি। আমার ভিডিও কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যে বন্ধুরা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তাদের জন্য মন থেকে আমার অনেক অনেক ভালোবাসা রইল। লাভ ইউ সব বন্ধুদের। আর বন্ধুরা প্লিজ বন্ধুরা, আমি ছোট ছোট ভিডিও করি, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর যদি ভালো না লাগে, যতটুকু ভালো লাগে ততটুকু দেখবে, কিন্তু টেনে দেখবে না। আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বন্ধুরা। যদি ভিডিওর পুরো অংশ ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে দেখে নেবে, কারণ তোমাদের একটা লাইকের কারণে আমি যেতে পারবো আরও নতুন নতুন বন্ধুদের কাছে। তা তোমাদের একটা লাইক আমার খুব দরকার এবং খুবই প্রয়োজন। একটা লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ করবে।
দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু আমার সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা কিন্তু সম্পূর্ণ ভেসে উঠেছে, আর মশলার কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে। এই পর্যায়ে আমি টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি, এটাও দিয়ে আবারও কষিয়ে নেব। টমেটোকে দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তেল ছেড়ে আসা পর্যন্ত। তারপরে কিন্তু আমি গরম জল দিয়ে দেব, পরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো খুব সুন্দর করে ভেজে তো তুলে নিয়েছি, দেখো তখন তো তুলে নিয়েছি দেখাই নাই। দেখো বন্ধুরা, মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে, তেলটা একবারে ছেড়ে দিয়েছে। এখন এই পর্যায়ে আমি গরম জলটা দিয়ে দেবো, আর সামান্য পরিমাণে দিব, কারণ একটু মাখা মাখা রান্না করব, এই জন্য অল্প পরিমাণে ঝোলটা দিয়ে দিয়েছি। আর এখন ফুটে আসবে, তারপরে মাছগুলো দিয়ে দেব। গরম জল দেওয়ার সাথে সাথে ঝোলটা ফুটে আসছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব, তারপরে কিন্তু নামিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে চলে আসলাম। এখন আমি এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভারের জন্য, আর দিয়ে দেবো ধনে পাতা আর গরম মশলার গুঁড়া। ধনে পাতাটাও সুন্দর করে দিয়ে দিচ্ছি। দেখো এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়ে ছেড়ে আমি আরো 2 মিনিট ঢেকে দেবো। সম্পূর্ণ মাছগুলো আমি একটু উল্টে পাল্টে দিলাম। এখন আমি আর 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পরে নামিয়ে নেব। রান্নাটা হয়ে গেছে বন্ধুরা, দেখো কত সুন্দর। মাছটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা, কেমন হয়েছে কমেন্টে জানাবে। আর দেখো, আজকের রেসিপি এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই।